পৃথিবীর সবচেয়ে বড় সায়েন্স ল্যাবরেটরি সুইজারল্যান্ডের CERN বা সার্ন, যেখানে বিজ্ঞানীরা গড পার্টিকেল বা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য খুঁজছেন। সেখানে গেটের সামনেই স্থাপন করা আছে হিন্দু দেবতা শিবের নটরাজ মূর্তি। কিন্তু কেন আধুনিক বিজ্ঞান কেন একজন পৌরাণিক দেবতাকে তাদের প্রতীক হিসেবে বেছে নিল? শিবকে শুধুই একজন দেবতা, নাকি তিনি আসলে মহাজাগতিক বিজ্ঞানের এক গভীর সংকেত? আজকের ভিডিওতে আমরা জানব শিবের পিছনে সেই সায়েন্টিফিক লজিকগুলো, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। চলুন ইতিহাসের পাতা থেকে বিজ্ঞানের দুনিয়ায় ডুব দেওয়া যাক। প্রথমেই আসি নটরাজ মূর্তির কথায়। বিখ্যাত পদার্থবিদ ফ্রিডজফ ক্যাপ্রা বলেছিলেন, মডার্ন ফিজিক্স হ্যাজ শোন দ্যাট দ্য রিদিম অফ ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশনস ইজ নট অনলি ম্যানিফেস্ট ইন দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড ইন দ্য বার্থ অ্যান্ড ডেথ অফ অল লিভিং ক্রিয়েচার্স বাট ইজ অলসো দ্য ভেরি এসেন্স ইন ইনঅর্গানিক ম্যাটার। সহজ করে বললে কোয়ান্টাম ফিজিক্স বলে এই মহাবিশ্বের প্রতিটি কণা বা সাব এটমিক পার্টিকেল প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে, আর শিবের এই তাণ্ডব নৃত্য ঠিক সেই সৃষ্টি আর ধ্বংসের সাইকেলকেই রিপ্রেজেন্ট করে। CERN বা সার্ন এর বিজ্ঞানীরাও মানেন মহাবিশ্বের এই কসমিক রিদম বা ছন্দকে নটরাজের চেয়ে ভালো আর কোনো কিছুই ব্যাখ্যা করতে পারে না। এবার আসি শিবলিঙ্গ প্রসঙ্গে। অনেকেই এর ভুল ব্যাখ্যা করে থাকেন, কিন্তু সংস্কৃতে লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা প্রতীক। বিজ্ঞানের বিগ ব্যাং থিওরি অনুযায়ী মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটি বিন্দুতে বা ডিম্বাকার শেপে পুঞ্জীভূত ছিল। শিবলিঙ্গের আকৃতি ঠিক সেই ব্রহ্মাণ্ড বা কসমিক এগের প্রতীক, অর্থাৎ যার কোনো শুরু নেই, শেষ নেই এবং যার কোনো নির্দিষ্ট আকার নেই। সেই নিরাকার শক্তি বা এনার্জিকেই এই প্রতীকের মাধ্যমে বোঝানো হয়। আইনস্টাইন যেমন বলেছিলেন, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড। শিবলিঙ্গ সেই অবিনশ্বর শক্তিরই রূপ। মহাদেব বা ত্রিনেত্র, শিবের কপালে থাকা এই তৃতীয় চোখ কি শুধুই কল্পনা? জীববিজ্ঞানে বা বায়োলজিতে এর খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে। আমাদের মস্তিষ্কের ঠিক মাঝখানে পিনিয়াল গ্ল্যান্ড নামে একটি ছোট্ট গ্রন্থি থাকে। প্রাচীন ঋষিরা একেই বলতেন তৃতীয় নেত্র বা আজ্ঞা চক্র। এই গ্ল্যান্ড মেলাটোনিন নামক হরমোন রিলিজ করে, যা আমাদের ঘুম আর জাগরণ নিয়ন্ত্রণ করে। শিব কেন সারা শরীরে ছাই বা ভস্ম মাখেন, এর পিছনেও রয়েছে এক অমোঘ সত্য। পৃথিবীর যে কোনো জিনিসকে পোড়ালে শেষ পর্যন্ত যা পড়ে থাকে তা হলো ছাই বা কার্বন। বিজ্ঞান বলে আমাদের শরীর নক্ষত্রের ধুলো বা স্টার ডাস্ট দিয়ে তৈরি, আর মৃত্যুর পর আমরা আবার সেই কার্বনেই ফিরে যাই। শিবের ভস্ম মাখার অর্থ হলো তিনি এই নশ্বর দেহ বা রূপের ঊর্ধ্বে। তিনি মনে করিয়ে দেন, আমি শরীর নই, আমি সেই শক্তি যা কখনো মরে না। শিব কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে আবদ্ধ নন। তিনি মহাকাল, তিনি সময়, আবার তিনি সেই শক্তি যা দিয়ে এই মহাবিশ্ব তৈরি। বিজ্ঞান যাকে এনার্জি বা কনসিয়াসনেস বলে, প্রাচীন ভারতে তাকেই হয়তো শিব বলা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর ইতিহাসের এমন সব অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ইতিবৃত্তান্ত ক্রনিকলস অফ টাইম। দেখা